একসঙ্গে দুটো রেসিপি দেখিয়ে দিলাম। ঘড়িতে এখন বাজে 5টা 10। উঠে পড়লাম সংসারের কাজের জন্যে। সূর্যি মামার আকাশে এখনো দেখা নেই। এটা বিশাল বড় একটা জলকার, প্রায় আমাদের বাড়ির পাশেই অবস্থিত। গাছটা একেবারে ছাতার মতো দেখতে। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। কি বলো তো আমার প্রিয় ভাই বোনেরা, এই যে নারকেল দিয়ে নারকেলের খাটো বানাবো। তাই নারকেলের খাটো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। আর তার সঙ্গে রান্না করবো এই যে ফরচুনের সয়াবিন। দুটো রেসিপি, প্লিজ পুরোটাই দেখো। তো প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নেবো। এটা আমার মায়ের বাড়ির গাছের নারকেল, কত বড়। নারকেলটা দেখো কত সুন্দর। আমি এবার এটা কুড়ে নেব। নারকেলের পানিটাও খুব মিষ্টি। আমি এই নারকেলগুলো সব কুড়ে নিয়েছি। এবার সামান্য একটু গরম পানি দিয়ে দুধটা বার করে নেব। পানিটা অল্প গরম হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এই নারকেলের দুধের মধ্যে দিয়ে দেবো এটা শুকনো তেঁতুল। গত বছরে তেঁতুল কিনে আটি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম। এটাই নারকেলের দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো মুখের কাছে ফাটানো এলাচ। এলাচটা একটু গরম হয়ে গেলে নারকেলের দুধটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, নামিয়ে নেব। এবার আমি সয়াবিনটা রান্না করব। এতে একবার বানিয়ে দেখুন এই নারকেলের খাটা, আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে। সয়াবিন রান্নার জন্য সয়াবিনটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিন রান্নার জন্য কড়াই দিয়ে দেবো সরিষার তেল, কেটে রাখা পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। ভিজিয়ে রাখা সয়াবিনটা একটু পানি চেপে ফেলে দেবো। সয়াবিনটা আমি একটু ভেজে নিয়েছি, আলু দিয়ে দেবো। সয়াবিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা, দেবো লবণ, দিয়ে দেবো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, সামান্য একটু পানি। আমি খুব ভালো করে কষে নেবো। দেখ মিমি দিয়ে দিচ্ছে গরম মশলা। সয়াবিনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলে জল দিয়ে দেবো।
ঢাকনি দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এই সয়াবিন রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আর এই সয়াবিন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। একসঙ্গে দুটো রেসিপি, তো বন্ধুরা একসঙ্গে আমি দুটো রেসিপি দেখিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। তো বন্ধুরা, একটা রান্নার ভিডিও করে এডিট করা খুবই কষ্টের। যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।